গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমরা বেশ কিছুদিন ধরে আমার কাছে চাইছিলে আমার কারেন্ট স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার, যেটা আমি সব থেকে এত দিনে যতগুলো তোমাদের সাথে স্কিন কেয়ার হেয়ার কেয়ার শেয়ার করেছি, সব থেকে শর্ট আর সব থেকে বেস্ট বলতে পারো এই হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারটা তোমরা ফলো করলে তোমাদের যা যা সমস্যা আছে ম্যাক্সিমামটাই চলে যাবে। তোমরা যখন চাইছোই তোমাদের সাথে এই ছোট প্রসেসটা শেয়ার করা যেতেই পারে। খুব বেশি দামঝাম কিছু করতে হবে না, অল্প সময় দিতে হবে এবং বেস্ট রেজাল্ট পেতে হবে। চলো সামার স্পেশাল কি স্কিন কেয়ার কি হেয়ার কেয়ার আমি করছি তোমাদের সাথে চটপট করে শেয়ার করে দিই। দেখে যদিও মনে হচ্ছে আমি চুলে তেল দিয়েছি, সেটা কিন্তু একেবারেই নয়। আমার অয়েলি স্ক্যাল্প, যার কারণে মোটামুটি শ্যাম্পু করার 2 থেকে 3 দিন পর কি 4 দিন পর থেকে কিন্তু এরকম অয়েল রিলিজ হতে থাকে, যার কারণে চুলটা একটু চিপচিপে চিপচিপে ফিল হয়। তো তোমাদের যাদের আমার মতন অয়েলি স্ক্যাল্প, তো তাদের তো আলাদা করে তেল মাখার কোনো প্রয়োজনীয়তাই নেই, নিজে থেকেই একদম সব কিছু হয়ে যাচ্ছে। আর যাদের প্রচণ্ড ড্রাই স্ক্যাল্প তাদেরকে বলবো যে কোনো একটা ভালো অয়েল, আর আমি যেটা ব্যবহার করতাম, এখন বর্তমানে আমি কোনো তেলই দিই না। তোমাদের যাদের ড্রাই স্ক্যাল্প তারা যে কোনো একটা ভালো অয়েল তোমরা কিন্তু শ্যাম্পু করার 1 ঘন্টা আগে কিংবা আগের দিন রাতে ব্যবহার করে রাখতে পারো, এতে রেজাল্টটা অনেকটা ভালো আসবে। এবার যদি তোমরা জিজ্ঞেস করো বেস্ট তেল একটু সাজেস্ট করো, তো আমি বলবো যেটাই তোমাদের হেয়ার ফল হচ্ছে না সেরকম যে কোনো একটা তেল তোমরা ইউজ করতে পারো, কিংবা যেটাতে একদমই হওয়ার সম্ভাবনা থাকে না সেটা হলো বেবি অয়েল। তো যে কোনো একটা বেবি অয়েল তোমরা কিন্তু বেবি হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নিতে পারো শ্যাম্পু করার জাস্ট 1 ঘন্টা আগে। তো চলো চলে আসি শ্যাম্পুর কথায়, যেটা আমার এখনো পর্যন্ত বেস্ট লেগেছে সেটা হলো লরিয়াল প্যারিসের এই শ্যাম্পুটা, হাইলোরান ময়েশ্চার। তো এই শ্যাম্পুটা হলো যাদের প্রচণ্ড কি বলবো ফ্রিজি হেয়ার তারাও ব্যবহার করতে পারো, যাদের নর্মাল আমার মতন হেয়ার তারাও ব্যবহার করতে পারো। কারোর ক্ষেত্রেই এই শ্যাম্পুটা কোনো রকম কোনো প্রবলেম দেবে না, বরঞ্চ প্রচণ্ড স্মুথ, সফট, সিল্কি, শাইনি, সব দিক থেকে বেস্ট প্যাক বলতে পারো। এটা সব দিক থেকে একদম কমপ্লিট প্যাক, যেটা আমার ভীষণ 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 ভালো লেগেছে। তো এটা আমার 3 নম্বর বোতল, যেটা দেখতেই পাচ্ছ 1 লিটারেরটা আমি নিয়েছি, অলমোস্ট শেষ এই অবধি রয়েছে। এর হেয়ারটা প্রচন্ড শিফটে থাকে, পাতলা, ক্ষেত্রে আমি বলবো লরিয়াল প্যারিসের এই শ্যাম্পুটা তোমরা ব্যবহার করতে পারো। পিউরিফাইং শ্যাম্পু, সুন্দর শাইন এনে দেয়। তো আমি দুটোকেই ভীষণ পছন্দ করি, তবে দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তো আমার এটা একটু বেটার লাগে এটার তুলনায়। তো এটা তুমি শ্যাম্পু করে কন্ডিশনার ইউজ না করলেও তোমার একটা বেস্ট রেজাল্ট দেবে, কিন্তু এটা অ্যাপ্লাই করার পর কন্ডিশনার ইউজ করাটা মাস্ট, যদিও দুটোর ক্ষেত্রেই করাটা উচিত। আমি জাস্ট তফাৎটা তোমাদেরকে বললাম, কারণ এই শ্যাম্পুটা যে বেবি হেয়ারগুলোকে জাস্ট সেগুলো হালকা হালকা একটু উঠে থাকে, একটু ফুলিয়ে দেয়। তো সেক্ষেত্রে এটার পর কন্ডিশনার ইউজ করাটা মাস্ট। এই সেম কন্ডিশনার। তো চলো চটপট করে আমি শ্যাম্পুটা করে আসি। চলো, যতক্ষণ আমি শ্যাম্পুটা করছি ততক্ষণে তোমাদের সাথে আমি আমার কারেন্ট স্কিন কেয়ারটা ছোট্ট করে শেয়ার করে দিই। ফার্স্ট একটা ফেস ওয়াশ, যেটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের স্কিনটাকে ফার্স্ট যত আমরা ভালো করে ক্লিন করতে পারবো, ডিপ ক্লিন করতে পারবো, ততই ভালোভাবে কিন্তু আমরা কেয়ারটা করতে পারবো। ফার্স্ট যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেটা হলো মামাআর্থের বিটরুট ফেস ওয়াশ, যেটা ভীষণ ভীষণ সুন্দর। স্মেলটা নিয়ে যদি কথা বলি তো এক কথায় অসাধারণ, 100 আমি 100 দেবো, এত সুন্দর, দেখতেও ভীষণ সুন্দর, প্লাস ফেসটাকে ভীষণ সুন্দরভাবে ক্লিন করে দেয়, ডিপ ক্লিন করে দেয়। এটা অল টাইপ স্কিন, অয়েলি, নর্মাল, ড্রাই, সব ধরনের স্কিন টাইপই কিন্তু এটা ব্যবহার করতে পারবে আর ভীষণ এফেক্টিভ একটা রেজাল্ট পাবে। বলে রাখা ভালো, যারা নতুন দেখছো, যারা জানো না, আমি কিন্তু কোনো রকম স্পন্সর ভিডিও করি না, যার কারণে এই যে রিভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা একেবারে জেনুইন রিভিউ, যেটা আমার ফিল হয়েছে বা আমি ব্যবহার করে যে রেজাল্টটা পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফেস ওয়াশ দিনে 2 বার করা বেস্ট, এক তো মর্নিং, সেকেন্ড হচ্ছে নাইট, কারণ সারাদিনের যে ধুলোটা সেটা যখন নাইটে আমাদের স্কিনে জমে থাকে তার উপর স্কিন কেয়ার করলে কিন্তু কোনো লাভই হবে না। একটা জিনিস কি জানো, কিছু দৈনন্দিন আমাদের ভুলের জন্যই আমাদের হেয়ার ফল অনেক বেড়ে যাচ্ছে। ফার্স্ট আমরা হেয়ারটাকে ড্রাই করার জন্য যে কোনো কাপড় ব্যবহার করে ফেলি, কিন্তু সেটা কিন্তু একদমই উচিত না। চুল মোছার জন্য সবসময় একটা সুতির কাপড় কিংবা সুতির গামছা ব্যবহার করা উচিত। ভিজে চুলের গোড়াটা না ভীষণ আলগা থাকে, তখন খুব হালকা হাতেই চুলটা মুছতে হয়। যদি আমরা বেশি তাড়াহুড়ো করে ফেলি, অনেক সময় ব্যস্ততার কারণেই আমরা করে ফেলি সেটা, কিন্তু সেটাই আমাদের কিন্তু ভীষণ বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। খুব বেশি টানাটানি বা হালকা টান লাগলেও সেই সময় কিন্তু হেয়ার ফলের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। সঙ্গে সঙ্গে সেটা না বুঝলেও আঁচড়ানোর সময় বেশ ভালোই বোঝা যায়। ভিজে চুলে একেবারে চিরুনি ছোঁয়াবে না, যদি এতদিন ধরে করে আসছো তো আজ থেকেই এই অভ্যেস বর্জন করো, কারণ ভিজে চুলে যখনই তোমরা চিরুনি দিয়ে আঁচড়াবে, গোড়ায় টান লাগতে লাগতে যদি 2টো চুল ওঠার কথা থাকে তাহলে 10টা চুল উঠে যাবে।
পাশাপাশি দুটো টিপস দিয়ে দিই যেটা তোমাদের লাইফ টাইম কাজে লাগতে চলেছে। যদি তোমাদের চুলটা প্রচণ্ড ফোলা হয়, চাইছো একটু প্লেন হয়ে স্ট্রেট হয়ে বসে থাকবে, তাহলে অবশ্যই ফার্স্ট যেভাবে আমি চুলটা বেঁধে এসেছিলাম সেরকমভাবে চুলটা ভিজে অবস্থায় বেঁধে রাখবে মিনিট 5-10, তারপরে ভালো করে এইভাবে মুছে নেবে। আর যদি চাইছো উল্টোটা, সামনেটা ভীষণ শেপটে থাকে একটু ফোলাবে, তাহলে যে খোপাটা পেছনে করেছিলে সেটাই করে ফেলতে হবে মাথার ঠিক মাঝখানে, মানে সামনের দিকে। দেন একটা ভালো সেরাম যেটা তোমাদের পছন্দ এবং যেটার স্মেল তোমাদের ভীষণ পছন্দ সেটা তোমাদের হেয়ারের উপর অ্যাপ্লাই করে নেবে লেন্থে। একদমই এটা স্ক্যাল্পে লাগাবে না। আর সেরামের মেন ভূমিকাও কিছু নেই, যদি তোমরা এটাকে চাও স্কিপও করতে পারো। এটা যদি তোমাদের চুলটা প্রচণ্ড রাফ, সেই রাফ চুলটাকে ম্যানেজ করতে সাহায্য করে, বেবি হেয়ার যেগুলো উঠে থাকে সেগুলোকে ম্যানেজ করতে সাহায্য করে, পাশাপাশি চুলটাকে একটু স্মুথ আর একটু শাইনি করতেও কিন্তু সাহায্য করে, পাশাপাশি একটা খুব সুন্দর গন্ধ, এটা তোমরা প্রত্যেকেই চাই। অনেস্টলি খুব বেশি কিছু কেয়ার বর্তমানে আমি হেয়ারের জন্য করতে পারি না, কারণ তোমরা বুঝবে পুচকুকে মানে বেবি থাকলে তাদেরকে কেয়ার করে নিজেদের কেয়ার করাটা ভীষণই চাপের। হেয়ার কেয়ার নিয়ে কথা হচ্ছে, আর সেখানে হেয়ার প্যাক থাকবে না সেটা তো হতেই পারে না। তোমরা DIY যদি পছন্দ করো, মানে বাড়িতে কিছু বানিয়ে সেটা ট্রাই করতে ইচ্ছুক থাকো, তাহলে এটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো। নর্মালি টক দই, সেটা বাইরের হোক মানে কিনে আনা হোক কিংবা ঘরে পাতা, তোমরা ভালো করে ফেটিয়ে চুলে অ্যাপ্লাই করে মোটামুটি আধ ঘন্টা কিংবা 20 মিনিট রাখতে পারো। যদি চাও চুলের গোড়াটা আরো শক্ত হোক, হেয়ার ফল হওয়াটা হেয়ারের উপর অ্যাপ্লাই করে 30 মিনিট রেখে তারপর শ্যাম্পু করে নাও, ভালো করে ফেটিয়ে একটা রেজাল্ট পাবে। লাস্ট যখন আমি আমার হেয়ার কেয়ার শেয়ার করেছিলাম তখনও তোমাদের সাথে শেয়ার করেছি, আর দুর্দান্ত তোমাদের সব ফিডব্যাক পেয়েছি। সকলের জীবনের এই ব্যস্ততায় আমার মনে হয় ভুলভাল 10টা জিনিস ব্যবহার করার থেকে সঠিক একটা জিনিস ব্যবহার করা সবথেকে বেশি ভালো। রেজাল্ট তো চুলটা শুকিয়ে আসলে তোমাদেরকে আমি শেয়ার করবই। চলো, তোমরা অনেক দিন ধরে এই জিনিসটা আমার কাছে দেখতে চেয়েছিলে যে দিদি কি হেয়ার রিমুভার তুমি ইউজ করো ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য। তো এই ট্রিমারটা আমি ব্যবহার করি। এটা ঠিক ট্রিমার না, এটা ফেশিয়াল হেয়ার রিমুভার, যেটা তোমরা অনলাইনে সব জায়গাতেই পেয়ে যাবে। এর লিঙ্ক চেও না, বহু আগে কেনা, যার কারণে লিঙ্কটা আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল নেই। তো তোমরা এটা ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই পেয়ে যাবে। জাস্ট একটু হেয়ার রিমুভার, ফেশিয়াল হেয়ার রিমুভার বলে সার্চ করবে। এটা আমি আমার কাজের জায়গাতেও ব্যবহার করি, কারণ পেনলেস, খুব বেশি রিল্যাক্স হয়ে যাই যখন আমরা এটা দিয়ে হেয়ার রিমুভটা করি। কারণ আমরা মেয়েরা প্রত্যেকেই জানি যে ফেশিয়াল হেয়ার রিমুভ বা আপার লিপ করার সময় কতখানি পেন হয়। যে প্রসেসে আমরা থ্রেডিং করি সেই প্রসেসেই যেহেতু করতে হয়, খুব কষ্ট হয়। তো সেটার জায়গায় এটা দিয়ে করলে সেই কষ্ট 1% হয় না। মানে থ্রেডিং এর ক্ষেত্রে এটা আমি বলবো টুকটাক কাজ চালিয়ে দেয়, কিন্তু প্রপার ফিনিশটা তোমরা বেনিফিট পেয়েছি যেটা বলে আমি হয়তো শেষ করতে পারবো না, কারণ এত ভালো রেজাল্ট আমি এই কটা দিনেই পেয়ে গেছি। 1 মাসও হয়নি আমি এটা ব্যবহার করছি, কিন্তু আমার ভীষণ পুরনো অ্যাকনের দাগ ছিল, যে অ্যাকনের দাগটা সহজে যেতেই চাইছিল না। তবে এই কদিনের মধ্যে বেশ অনেকখানি লাইট হয়ে গেছে, খুব ভালোভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ করে, যেটা আমার খুব 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 ভালো লাগে। গরমকালে কি হয় একটা সমস্যা, যে আমরা যদি ভালো কোনো একটা ময়শ্চারাইজার ব্যবহার করি তারপরে কিন্তু আমাদের মুখটা ঘেমে নিয়ে একদম স্নান করে যায়, মনে হয় যেন যুদ্ধ করে এসেছি। এটা সেটা একেবারেই ফিল করায় না, স্কিনটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজও করে, এদিকে ঘামটাও হতে দেয় না, যেটা বেস্ট পার্ট এই গরমের জন্য। মানে এই প্লাস এটা ব্যবহার করার সাথে সাথে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। পাশাপাশি এই স্মেল নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না, ফার্স্ট ইউজ থেকে তোমরা বুঝতে পারবে এবং আমার মনে হয় এর প্রেমে পড়ে যাবে, এত ভালো গন্ধটা। আর কিছু কিছু জিনিস আমি যেটা করে ফেলি সেটা হলো দেখতে দিয়ে না খুব ভালো লেগে যায়, মানে ধরো যেটা দেখতে সুন্দর মনে করি সেই জিনিসটাই ভীষণ সুন্দর হয়ে যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা হয় না। আবার এটাকেও আমি সেইভাবেই ফার্স্ট অর্ডার করেছিলাম, যেহেতু দেখতে ভীষণ সুন্দর, কিন্তু সেটা থেকে যে আমি এতখানি লাভ পেয়ে যাব সেটাও আমি কখনো আশা করিনি। ফেশিয়াল তো করার দূর পর্যন্ত সময়ই পাই না, তাই যখন ময়শ্চারাইজার ব্যবহার করি তখনই একটু ফেশিয়ালের টিপস কটা ফলো করে নিই। রং থেকে যে অ্যালার্জিটা হয়েছিল সেটা এখন বেশ খানিকটা কম। তোমাদের সব থেকে বেশি কমেন্ট আমি যেটা পেয়েছি সেটা হলো, দিদি কি সানস্ক্রিন ব্যবহার করছো, কোনটা বেশি ভালো হবে? সামার টাইমে এই প্রশ্নটা সবার আগে মনের মধ্যে জেগে ওঠে, তার কারণ সূর্যি মামা এত 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 ভালোবাসা দেয় যে আমরা সেই ভালোবাসাটা নিয়ে উঠতে পারি না। যদিও এটা শুধুমাত্র সামারের প্রবলেম না, এটা অল সিজনেরই প্রবলেম, যে সানস্ক্রিন বেস্ট কোনটা হবে এবং কোনটা আমাদের সেই প্রোটেকশনটা দেবে সেটা নিয়ে আমরা ভীষণ চিন্তিত থাকি। তবে এখনও পর্যন্ত যে কটা সানস্ক্রিন আমি ব্যবহার করেছি তাদের মধ্যে সবথেকে বেস্ট আমার এটা লেগেছে। এটা হচ্ছে মামাআর্থের ভিটামিন সি ডেলি গ্লো সানস্ক্রিন, যেটা ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ লাইট ওয়েট আর একদমই সেই ঘামো চিপচিপো ব্যাপারটা নেই, আর খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তো এইগুলোই একটা সানস্ক্রিন থেকে আমরা চাই, আর একটু প্রোটেকশন, ব্যাস আর কি চাইতে থাকতে পারে। এটা তো আমার শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসেরই ভরসা, কারণ এটা ছাড়া আমি চলতেই পারি না। সত্যি কথা বলতে আমি গরমেও ব্যবহার করি, ঠান্ডায়ও ব্যবহার করি, বর্ষায় তো কোনো কথাই নেই, দুটোর মাঝামাঝি যখন সেটাতেও ব্যবহার করি। যদিও গরমে অনেকেরই লাগে না, শীতকালেই জাস্ট ঠোঁট ফাটার প্রবলেমটা হয়, কিন্তু আমার 12 মাসই লিপসের কেয়ার স্কিন কেয়ারের পাশাপাশি করতে বেশ ভালো লাগে।
সবটাই যখন শেয়ার করে দিচ্ছি এটাই বা বাদ যায় কেন। বডি কেয়ার বলতে আমি বর্তমানে জাস্ট একটা ভালো শাওয়ার জেল যেটা লাক্সের আমি ব্যবহার করছি, আর তার পাশাপাশি সানস্ক্রিন, বডি লোশন যেটা মামাআর্থের, আর একটা প্লামের বডি মিস্ট। এই তিনটে জিনিসই যথেষ্ট আমাদের বডি স্কিনকে ভালোভাবে প্যাম্পার করার জন্য, মানে জাস্ট ওয়াও, রিফ্রেশিং একটা ফিল করায়। এই সামারের জন্য তো এই রুটিনটা তোমরা ফলো করতেই পারো। বেশ কিছু ঘন্টা পর আবার তোমাদের সাথে দেখা করছি একেবারে রাতে এসে। এখন মোটামুটি হেয়ারটা ভালোই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরোটাই বলতে পারো শুকিয়ে গেছে। আর আমি কোনো আলাদা করে ড্রায়ার ব্যবহার করিনি। ন্যাচারালি সকালে না চুলের আলাদাই একটা শাইন চলে আসে, যেটা ড্রায়ার দিলে আমার মনে হয় কিছুটা কমে যায়। রেজাল্ট তোমাদের চোখের সামনে। যেটুকু আমরা চাই যে খুব ভালো শাইন আসবে, সিল্কি হবে, স্মুথ হবে, প্রত্যেকটাই কিন্তু খুব ভালোভাবে হয়, প্লাস খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ আঙুলটা বেরিয়ে যাচ্ছে। এর থেকে বেশি আর কিছুই আমাদের চাইতে থাকে না। তবে আমরা 100 ভাগই চাই চুল পড়া বন্ধ হয়ে যাক, যেটা কিন্তু একেবারেই স্বাভাবিক না। পুরনো জিনিসকে না ছাড়লে নতুন জিনিস কখনোই আসবে না। তো হেয়ার ফল হওয়াটা একেবারেই চিন্তার নয়, কিন্তু সেখান থেকে রিগ্রোথ না হলে সেটা চিন্তার। 100টা চুল সারাদিনে পড়াটা খুবই নর্মাল, তো সেটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই। কিন্তু যদি 100টার জায়গায় 200-300টা চুল পড়ে যায় সেটা কিন্তু অবশ্যই ভাববার বিষয়। নাইট স্কিন কেয়ার আমার ভীষণই সিম্পল। ফার্স্ট আমি ফেস ওয়াশ করে আসি, কারণ সারা দিন আমরা বাইরে বেরোই কিংবা না বেরোই আমাদের স্কিনে কিন্তু ধুলো, ময়লা, অয়েল সবই জমা হয়। সেটাকে ক্লিন করে আসাটা ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা আমি শুরুতেই তোমাদের বললাম। তারপর খুব ভালো একটা ক্রিম বা নাইট ক্রিম বলতে পারো, এটা আমি নাইট ক্রিম হিসেবে ব্যবহার করি, প্লাস কোল্ড ক্রিম হিসেবে পুরো শীতটাতে ব্যবহার করেছি। ইকুয়ালি কিন্তু দুটো হিসেবেই এটা ব্যবহার করা যায়। যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। যাদের প্রচণ্ড অয়েলি স্কিন, কিছু একটা মাখলেই তেল তেল হয়ে যায় বা প্রচণ্ড ঘাম হয়, তারা এটাকে স্কিপ করে পন্ডস লাইট জেলটা ব্যবহার করে রাত্রিবেলা ঘুমোতে পারো। পাশাপাশি আমি একটা ভালো সেরাম ব্যবহার করছিলাম, কিন্তু এখন বর্তমানে আমি কয়েকটা দিন সেটা ইউজ করছি না, তার কারণেই তোমাদেরকে আমি বললাম না। না হলে তোমরা কিন্তু রোজিভ গুড ভাইবসের যে সেরামটা রয়েছে সেটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, ওটাও খুব ভালো। গার্নিয়ারের যে সেরামটা ওটাও খুব ভালো। তবে আমার ইচ্ছা আছে বর্তমানের এই সেরামটা শেষ হয়ে যাওয়ার পর বিটরুটের যেহেতু পুরো ফ্যামিলি প্যাকটা ইউজ করছি, তো ওটার সেরামটা একবার ট্রাই করে দেখবো। তো যখন আমি ওটা নেব বা ট্রাই করব, কেমন কি রেজাল্ট পাচ্ছি না পাচ্ছি সেটাও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করে দেবো। আপাতত তোমরা এই রেজাল্টটা দেখো, খুব ভালো একটা ময়শ্চারাইজ ফিল হয়, পাশাপাশি একটা দারুণ গ্লো থাকে। আর এটা আমি মাঝে সাঝে সপ্তাহে ব্যবহার করি। এটা আমি বেশ অনেক দিন আগেই নিয়েছিলাম এম ক্যাফিনের এই আই ক্রিমটা, যেটা খুব ভালো, বেশ রিল্যাক্সিং ফিল হয়। আলাদা করে ডার্ক সার্কেল যে চলে যায় সেটা আমি বলতে পারবো না, কারণ আলাদা আমার ডার্ক সার্কেলের সমস্যাটা কোনো দিন ফেস করতে হয়নি। তো সেই জন্য আমি এটা নর্মাল আই ক্রিম হিসেবেই ব্যবহার করি, যেটা খুব ভালো কাজ দেয়। আই এরিয়াটা অনেক ক্ষেত্রে কি হয়, সিজন চেঞ্জের কারণে ড্রাই হয়ে যায়। মাঝখানে আমার খুব চুলকাচ্ছিল চোখের পাতার ওপরটা এবং নিচটা, তো এই ক্রিমটা দিলে না বেশ ময়শ্চারাইজ থাকে এবং আলাদা করে ইচিং প্রবলেমটা হয় না। তো সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করি। বাকি এটা ক্লেম করে যে ডার্ক সার্কেল অনেকটা রিমুভ করে, তো সেটার ঠিকঠাক আমি বলতে পারবো না যে কতখানি সেটা রিমুভ করে। আমার মনে হয় না যাদের প্রচণ্ড ডার্ক সার্কেলের প্রবলেম তাদের এই ক্রিমটা সেইভাবে কিছু এফেক্টিভ রেজাল্ট দেবে বলে। তবে হ্যাঁ, ময়শ্চারাইজ খুব ভালোই করে। অ্যাপ্লাই করে খুব ভালোভাবে এটাকে ম্যাসাজ করে দিই, এতে না রাতে ঘুমটাও বেশ ভালো আসে। যদি তোমরা কোনো আই ক্রিম নাও ব্যবহার করছো, তাও বলবো রাতে শুতে যাওয়ার আগে এই স্টেপটা ফলো করো, কারণ সারাদিন আমরা চোখের ওপরে ফোন দেখতে দেখতে এতই প্রেশার দিয়ে ফেলি, এইটুকুনি তার প্রাপ্য। আজকের ভিডিওটা তোমাদের কতখানি হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।